হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রোনাজ কিচেনে আলুর একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আলু দিয়ে অনেক রেসিপি খেয়েছেন, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলুর কাটলি বা আলুর চচ্চড়ি, যে যে নামে বলে থাকেন। এটা আপনারা রুটি কিংবা পরোটা বা ভাতের সাথে খেতে পারবেন। রেসিপিটা সহজভাবে বানানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। উপকরণগুলো একবার দেখে নেই। এখানে হাফ কেজি পরিমাণ আলু হালকা মোটা সাইজ করে গোল গোল করে কেটে নিয়েছি। অল্প ধনেপাতা, 3টা কাঁচামরিচ, 2টা টমেটো পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কুচি করে নিতে পারবেন। 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি। বাকি উপকরণগুলো রান্নার সময় বলে দেব। চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেশ খানিক তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে কেটে রাখা আলু স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এই সময় চুলার আঁচ হাইতে থাকবে। আলুগুলো এমনভাবে ভাজতে হবে যাতে 80 থেকে 90% সিদ্ধ হয়ে যায়। আলু ভাজতে আমার সময় লেগেছে 3 থেকে 4 মিনিট। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তেলের পরিমাণ একটু কমিয়ে নিব। এখন একই তেলে 3টা শুকনো মরিচ ভালো করে তেলে নামিয়ে। এখন ফোড়নের জন্য আস্ত হাফ চামচ জিরা, 2টা তেজপাতা হালকা করে ভেজে নিব। এখন পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। টমেটোর পেস্ট দিয়ে ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ দিয়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ হলুদ টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। সামান্য পরিমাণ পানি, কাঁচামরিচ কুচি দিয়ে টমেটো ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটোর উপর তেল ভেসে আসলে ভেজে রাখা আলু, শুকনা মরিচ, ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 3 মিনিট দমে রেখে দিতে হবে। ফিরে আসলাম 3 মিনিট পর। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আলুর কাটলি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আজ আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।